একবারের কথা, একটা ডাইনি ছিল যে জঙ্গলে বাস করত। সেই ডাইনিটার মোটা বিনুনি ছিল, আর লোকেদের বিশ্বাস ছিল যে তার সব শক্তি সেই বিনুনিতে আছে। যদি কেউ জঙ্গলে যেত আর ডাইনি তাকে দেখে নিত, তো সেই লোকটা মারা যেত। লোকেদের বিশ্বাস ছিল যে ডাইনি লোকেদেরকে মেরে তাদের রক্ত দিয়ে নিজের বিনুনি মালিশ করে, আর এটা করার কারণে তার শক্তি আরও বেশি বেড়ে যায়, আর তার বিনুনিও আরও মোটা হয়ে যায়। একবার 4টে বাচ্চা হরি, বিরজু, রামু আর পিঙ্কি খেলতে খেলতে জঙ্গলের কাছে চলে যায়। পিঙ্কি একটা সিটি বাজাতে থাকে। আরে পিঙ্কি, তুই এই সিটিটা কোথা থেকে পেলি? আরে বিরজু, কালকে আমার বাবাই সিটি আনলো আমার জন্য, আর এটাকে বাজিয়ে আমি অনেক মজা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই তো যখন থেকে তুই এসছিস এই সিটিটাই বাজিয়ে যাচ্ছিস, তাই না? সবাই হাসতে লাগে। তখনই রামু একটু চিন্তিত হয়ে বলে, আরে বন্ধুরা, সন্ধে নামতে চলেছে, চলো আমরা শিগগিরই বাড়ি ফিরে যাই, না হলে ওই মুটকি চুল থাকা ডাইনিটা ধরে ফেলবে। আরে রামু, তুমিও কি সেই ডাইনির গল্পগুলো শুনেছো? আর না তো কি, আমার মা প্রতিদিন আমাকে এটা বলেই তো ঘুম পাড়ায়। আমাকে বলে যে ঘুমিয়ে পড়, না হলে ওই ডাইনি চলে আসবে। ব্যাস, আরে শোন শোন, তোদের মতন বাচ্চারাই না এই সব ঘটনা শুনে ভয় পায়। আরে তোরা কি এই জিনিসটা জানিস না যে এরকম গল্পগুলো সম্পূর্ণ মিথ্যে হয়? আর না তো কি, আমাদের মা বাবারা ভয় পাওয়ানোর জন্যেই এইসব গল্পগুলো বলে, যাতে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ি, সময় মতন উঠে পড়ি, আর সময় মতন যেন স্কুল যাই। আরে তোমরা তো এখনো বাচ্চাই রয়ে গেলে। না বন্ধুরা, এমন নয়। গ্রামে কয়েকজন সেই ডাইনিকে দেখেছে। এতগুলো লোকেরা মিথ্যে বলবে কেন? তাই নাকি? যদি এটাই আসল ব্যাপার, তাহলে আজকে আমরা দেখেই নিই যে আসল সত্যিটা কি। হরির কথা শুনে পিঙ্কি আর রামু ভয় পেয়ে যায়। কি বলতে চাইছো তুমি? তার মানে এইটা যে যে চলো জঙ্গলে গিয়ে দেখে আসি যে আসলে কোনো মুটকি চুল থাকা ডাইনি আছে কি না। কি? না বাবা না, আমার কোথাও যাবার নেই। তোদের যাওয়ার আছে তো তোরা দুজন যা, আমি আর পিঙ্কি এখন বাড়ি যাব। হ্যাঁ হরি, আমিও এইসব করতে চাই না। ভাবতেও ভয় হচ্ছে, ওখানে যদি আমরা ডাইনিকে পেয়ে যাই তো আমরা কি করব? দেখছিস তো বীরজু, এরা দুজন কতটা